হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটা রেসিপি, আলু আর বড়ি শিম দিয়ে বাগার মাছের ঝোল। প্রথমে আমি 5 পিস মতো বাগার মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। কড়াতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে মাছগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হলে মাছগুলোকে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নিয়েছি। এরপরে মাছগুলোকে এক এক করে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই কিছুটা পরিমাণ বড়ি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে বড়িগুলোকেও তুলে নিয়েছি। আর 1 টেবিল চামচ তেল দিয়ে আলু আর শিমটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। দুটো আলু নিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর শিমগুলোকেও আঁশ ছাড়িয়ে নিয়েছি। ভাজা হয়ে গেলে আলু আর শিমটাকেও তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই কালো জিরে আর কাঁচা লঙ্কা চিরা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। একটা টমেটো কুচি দিয়ে অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছি যাতে টমেটোটা নরম হয়ে যায়। 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েও একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে এলে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতন কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলু আর শিমটাকে দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আলু আর শিমটা হালকা সেদ্ধ হয়ে গেলে বড়ি আর মাছটাকে দিয়েও ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপরেই নামিয়ে নিয়েছি। তাহলেই রেডি আমার দারুণ স্বাদের বড়ি বাগায়ের ঝোল। এরপরে আমি বেগুন পোস্ত মেথি শাক রান্না করেছি। কড়াতে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে একটা বেগুন কুচি ভাজা ভাজা করে নিয়েছি। মেথি শাকটাকে বেছে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। 1 মোটা মতো মেথি শাক নিয়েছি। বেগুনটা ভাজা ভাজা হয়ে এলে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে শাকটাকেও দিয়ে দিয়েছি। শাক আর বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটু নেড়ে চেড়ে 2 চামচ মতো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তাহলেই রেডি